এদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক চাপের মুখে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। হরমুজ প্রণালীতে স্মরণকালের সবচেয়ে বড় সেনা মহড়া শুরু করেছে তেহরান। স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ নামের এই মহড়ায় যোগ দিয়েছে নৌবাহিনীর সব যুদ্ধ সরঞ্জাম। এর মধ্য দিয়ে পারস্য উপসাগর এবং ওমান সাগরে প্রতিপক্ষদের কোনো ছাড় না দেওয়ার বার্তা দিয়েছে তেহরান। কূটনীতি আর সামরিক প্রস্তুতি, চলমান সংকট সমাধানে এই দ্বৈত নীতি বেছে নিল ইরান যুক্তরাষ্ট্র। স্মার্ট কন্ট্রোল অব দি স্টেট অব হরমুজ নামে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে মহড়া শুরু করেছে ইরানের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন রণতরী, বোমারু বিমানের বিপরীতে যুদ্ধ পরিচালনার সক্ষমতা যাচাই করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নৌযান ধ্বংস, পদাতিক বাহিনীর আক্রমণ কিছুই বাদ থাকছে না মহড়ায়। বার্তাটি পরিষ্কার, পারস্য উপসাগর ও ওমান সাগরে ঢুকলে প্রতিপক্ষকে কোনো ছাড় দেবে না তেহরান। আমরা হরমুজ প্রণালীতে যেসব অস্ত্র ব্যবহার করি সেগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দারুণভাবে সক্ষম। বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির একটি হরমুজ প্রণালী। লড়াই বেঁধে গেলে প্রথম ধাক্কায় অনিরাপদ হবে বিশ্বের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট। ইরানের মাত্র ৭০০ কিলোমিটার দূরে ওমান সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও সেখানে যোগ দেওয়ার অপেক্ষায়। আব্রাহাম লিঙ্কনে আছে ৯০টি F-35 যুদ্ধবিমান, ৩টি মিসাইল ডেস্ট্রয়ার, ক্রু সংখ্যা ৫,৫০০-এর বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে সাধারণ ইরানিদের মধ্যে। অস্থিরতা থাকলেও বরাবরের মতো জনগণের মার্কিন বিরোধী জাতীয়তাবাদী চেতনাকেও কাজে লাগাচ্ছে খামেনি প্রভাবিত সরকার। এদিকে গত ৮ ও ৯ জানুয়ারি সন্ত্রাসী হামলা নিহতদের স্মরণে তেহরানে পালিত হচ্ছে স্মরণসভা। সরকারের দাবি, বিদেশিদের মদদে কিছু চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ নির্বিচারে মানুষ হত্যা করেছিল। জাহিদুর রহমান, স্টার নিউজ।